সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। হাজার তারার এক চাঁদ। আমাদের হাজার তারার দরকার নেই। হাসানাত আব্দুল্লাহর মতন এক চাঁদ হলেই আমাদের যথেষ্ট। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি আমরা। কারণ আমাদের মতন যারা বিড়াল আছি, আমরা যারা আছি এই আনাচে-কানাচে পড়ে আছি, হ্যাঁ? আমরা যদি সারাদিনও ফোনে কথা বলি, একটা লাইভ করি, আমাদের কত হাজার হোক না লাখ হোক, ঘন্টায় না হলে আমাদের ভিউ আসবে, আমাদের কথা শুনবে। কিন্তু ওই যে বললাম না, 'হাজার তারার এক চাঁদ', হাসানাত আব্দুল্লাহর গতকালকের যে লাইভটা ছিল, সেই লাইভ নিয়ে আমি কথা বলব আজকের। সেখানে সমস্ত আমি জানি না সে বেঁচে থাকবে কিনা, তাকে বেঁচে বাঁচানো হবে কিনা, বেঁচে থাকতে পারবে কিনা, সেটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জানে। কিন্তু সে যেগুলো কালকে প্রকাশ করে দিল ৫১ মিনিটের ভিডিও, আমি যখন তার ভিডিও ১ ঘন্টাও হয় নাই, আমি মানে ১০ থেকে ১৫ মিনিট দেখার পরে তখনই আমি দেখলাম যে এরকম তার মিলিয়ন ছাড়াই গেছে। তারপরে দেখলাম ৩০ মিনিটের সময় দেখলাম তার ৩ মিলিয়ন ছাড়িয়ে গেছে তার। ঠিক আছে? এটা আমি দেখছি। আপনারা দেখছেন কিনা জানি না। তো এই যে তার মানুষগুলো সবাই দেখছে তার এবং অনেকগুলো ভিডিও যেগুলো তারই ভিডিও খন্ড হিসেবে যেগুলো দেখছে সেগুলো একেকটা ভিডিও রিপ্লে করে যে মানুষে দেখছে সেখানেও মিলিয়নের উপরে চলে গেছে। ঠিক আছে? একটা মানুষ কতটা বিশ্বস্ত হলে, কতটা জনপ্রিয়তা অর্জন করলে, একজন মানুষ সাধারণ মানুষের হৃদয়ে কতটা স্থান করে নিলে, তার এই কথাগুলো শোনার জন্য মিলিয়ন মানুষ সামান্য এতটুক সময়ের মধ্যে সে তার ঘোষণা দিয়ে লাইভে আসে নাই। মানুষ শুনতে পারে, দেখতে পারে এবং তাকে যে বলছেন স্পিকার সাহেব, আপনি যে বলছেন এটা শাহবাগ না। আমি সেই কথাটু বলে নেই। অনেক কিছু বলব। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। আপনারা একটু শোনেন। শুনতে পারবেন। অনেকেই জানতে পারবেন আজকের। আপনার মতন স্পিকার আমাদের দেশে আনাচে-কানাচে অভাব নাই। চাইলেই আমরা তৈরি করতে পারি, দিতে পারি ওখানে। বিএনপির ভিতরে তো আছে অনেক এরকমের। তাই না? আপনার মতন স্পিকার। সম্মান করেই বলি আপনাকে, রেসপেক্ট করে বলি। আপনি যে বলছেন এটা শাহবাগ না, ওই শাহবাগের কারণে আজকে আপনি ওখানে স্পিকার হইতে পারছেন। আপনি ভুলে গেছেন আপনার সেই অতীতের কথাগুলো? যে এই ছেলেদের জন্য আজকের আমরা কথা বলতে পারতেছি? শাহবাগে সবসময় খারাপভাবে কথা বলবেন না। ওখানে ভালোও তৈরি হয়, খারাপও ছিল একটা সময়। আর আপনার মতন স্পিকার আমাদের আনাচে-কানাচে অভাব নাই। কিন্তু হাসানাতের মতন কোটিতে একটা হবে না। পুরা বাংলাদেশে আমি মনে করি হাসানাতের মতন আরেকটা নাই। এটা আমি মনে করি। আমার নিজস্ব মতামত। আমি হাসানাতের সাপোর্ট করি ১ম থেকে শেষ পর্যন্ত। আমার যারা ভিডিও দেখে তারা জানে। আমি এনসিপির শুধু একটা লোকের পক্ষ নিয়ে আমি কথা বলি। তার জন্য আমি এটাকে পছন্দ করি। এটা অনেকেই জানেন। যাই হোক শুনবেন এই যে উত্তরটা দিয়ে দিলাম যে আপনার মতন এরকম হাজারটা আমরা অলিতে গলিতে এরকম স্পিকার জন্ম হয়, তৈরি হয়। কিন্তু এই যে রুমিন ফারহানা বলছে না কালা কা কা যে কাল্যা, মাস্তান একে তো কালাপাঠা বলা হয়। এরকম একজন কালাপাঠা তৈরি করছে যে রত্নগর্ভা মা এ এ তা তার মতন একজন কালাপাঠাকে আনতে গেলে কোটিতে পাবেন না। ১৮ কোটির ভিতরে আমি মনে করব এই একজন আমাদের হাসানাত আব্দুল্লাহ। যার কথা শোনার জন্য মিলিয়ন মানুষ মুহূর্তের ভিতরে এক হয়ে যায়। আপনি যান না কেন লাইভে? দেখি আপনার কথা কে শুনে? কয়জনে শুনে? বিএনপির সবাই যান। দেখি কে যায়? কার কথা শুনে? এমনকি তারেক রহমান সাহেবের কথাও কেউ শুনতে যাবে না এদের মতন। তাহলে একটা কথা বলি শোনেন। আজকের বলছেন না এই কথাটা? এই কথাগুলো বলার আগে জনাব স্পিকার সাহেব খুব চিন্তা করে এই কথাগুলো বলবেন। ইনশাআল্লাহ এই কাঠমিস্ত্রির ছেলেকে যেরকম অপমান করে কথা বলেন না সংসদে, মনে রাখবেন যদি মরে যাই হয়তো মরে যাবো একসময়। কথাগুলো থেকে যাবে। ইনশাআল্লাহ একদিন এই হাসানাত আব্দুল্লাহই হয়তো প্রধানমন্ত্রী হবে। কারণ তার প্রধানমন্ত্রী হওয়ার সম্পূর্ণ যোগ্যতা তার ভিতরে আছে। সম্পূর্ণ যোগ্যতা। আপনারা সত্য বলছি কিনা মিথ্যা বলছি আমাকে যারা ভালোবাসেন তারা কমেন্টসে বলবেন। সম্পূর্ণ যোগ্যতা আছে। কিন্তু আপনারা যারা প্রধানমন্ত্রী বানাইছেন যাকে ভোট দিয়ে জনগণে তার চেয়ে সে হাজার গুণে উপরে তার যোগ্যতা আছে। যদি সে প্রধানমন্ত্রী হতে পারে একজন ইন্টার পাস ছেলে তাহলে সে কেন পারবে না? তাকে এরকম করে কথা কখনো আর বলিয়েন না। তাকে বহুত কথা বলছেন। আর বলা বন্ধ করেন। এখান থেকে লজ্জা হওয়া উচিত যে একটা ছেলের সামান্য লাইভে মিলিয়ন হয় তার। ভিউয়ার্স থাকে তার। হ্যাঁ? এটা অবশ্যই মাথায় রেখে কথা বলবেন। পরবর্তীতে সে কেন তাকে এই কথাটা বাধাচ্ছে? সে বলছে সেই কথাগুলো যে ৪০ মিনিট সালাউদ্দিন সাহেব দাঁড়ালে তাকে ৪০ মিনিট ৫০ মিনিট কথা বলতে দেন মাননীয় মন্ত্রীকে। কিন্তু সেইটার বিপরীতে যখন সে কথা বলে তাকে ২ মিনিট দেওয়া হয়। এটা কি সাধারণ জনগণ চোখে দেখে না? নাকি মিথ্যা বলতেছি আমি? আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা কমেন্টসে জানাবেন নাকি মিথ্যা বলতেছি। ২ মিনিট সময় দেয়। এরপরে সে ভিক্ষুকের মতো চেয়ে ৪ মিনিট সময় নেয়। কিভাবে সম্ভব? আপনি যত বড় মেধাবী হন আপনি কি পারবেন? ৪০ মিনিটের খন্ড
আপনি কিভাবে সেটাকে আপনি বিস্তারিত সেখানে আপনি এই বিষয় নিয়ে কথা বলবেন 2 মিনিটে বা 4 মিনিটে? কিভাবে সম্ভব? এই বৈষম্যতা এই সংসদে এবং অনেক কিছু এখানে হচ্ছে। আমি সেই ভিডিওটা দেব, ইনশাআল্লাহ কিছুটা দেব। আপনারা শুনবেন। এরপরে একটা কথা বলি আমরা, দেখেন এই যে মনে করেন এই যে ওখানে হুম্মান সাহেব যে, তারপরে আরমান সাহেব, তারপরে ইলিয়াস হোসাইনের যে স্ত্রী, আমি মনে করব উনি মহিলা জগতের এক কলঙ্ক এমপি। আমি ওনাকে মনে করব। কেন? আমি একজন মেয়েও এটা বলতে পারি। একজন স্বামীর চেয়ে, একজন স্বামীর বিচারের চেয়ে কি আপনার ওই চেয়ারটা বেশি? আমি তো মনে করি ওই চেয়ারটার জন্য আপনার স্বামীকে ভুলে গেছেন, ক্ষমতার লোভে আপনি সবকিছু ভুলে গেছেন। না হয় সবাইও যদি মনে করেন ওখানে গুম অধ্যাদেশ বাতিলের জন্য সবাই যদি ওখানে যে হা ভোট দিছে, ওখানে আপনার উচিত ছিল অন্তত দাঁড়িয়ে আপনার স্বামীকে যদি ভালোবাসতেন। মহিলাদের তো কিছুতেই আটকানো যায় না এখন দেখলাম। শুধু একমাত্র টাকা দিয়ে আটকানো যায়। তো মহিলাদেরকে ঘেন্না লাগে? আপনাকে আমি 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 জানি না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিয়ে তৈরি করছে। আপনি কিভাবে সেখানে সই করতে পারছেন? কিভাবে আপনার সম্মতি জানাইছেন সেখানে? প্রশ্ন রয়ে গেল এটা আমার। সোশ্যাল মিডিয়ায় সবাই আপনাকে যে ঘৃণা জানাচ্ছে, আপনার যে সিলেটবাসী তারা আপনাকে ঘৃণা জানাচ্ছে যে আপনি কিভাবে সেই গুম অধ্যাদেশ আপনি সেখানে আপনি সম্মতি দিয়েছেন। কিসের লোভ আপনার? ওই চেয়ার? আরে ভাই বাঁচবেন কতদিন? ভাই বাঁচবেন কতদিন একজন মেয়ে মানুষ? আপনি তো আল্লাহ করছেন ভালোই হয়েছে। আল্লাহ না করুক যদি এখন ধরেন এই মনে করেন আরমান সাহেবের মতন আপনার স্বামী ফিরে আসে, আমার তো মনে হয় যে আপনি সবচেয়ে অখুশি হয়ে যাবেন। আমার মনে হয় এটা। তার জন্য তো আপনি চেয়ার পাইছেন। তার জন্য এখন অনেক কিছু করতে পারতেছেন। কিভাবে পারলেন আপনি? আপনার জেলার মানুষ, আপনারা সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো আপনারা দেখবেন। আপনার জেলার মানুষ আপনাকে ঘৃণা করছে এবং আমিও তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি আপনাকে। আপনি কিভাবে পারছেন এইটা? কিভাবে পারছেন? যে গুম হওয়া, যেই ও সংসদে এই ৩ জন তো আমি বলেই দিলাম। আমি জানি না আরো কেউ আছে কিনা আমার অজানা থাকতেও পারে। হুমায়ূন সাহেবের কথা আমি জানি, আরমান সাহেবের কথা জানি এবং এই ইলিয়াস হোসাইনের কথাও আমি জানি। আমি সেজন্য বললাম, আমি তীব্র প্রতিবাদ জানালাম। এই ব্যাপারটা নিয়ে আপনি অন্তত এই অধ্যাদেশটা যখন ওখানে বিলটা পাস করলো, এখানে অন্তত আপনার ভেটো দেওয়া উচিত ছিল। আপনার উচিত ছিল এখানে। মানুষ দেখতো, বিশ্ব দেখতো যে একজন নারী হয়ে আপনি কিভাবে আপনার স্বামীর প্রতি, আপনার স্বামীর বিচারের প্রতি আপনি অটল থাকছেন। আপনি চেয়ারের প্রতি থাকেন নাই। বিক্রি হয়ে গেলেন আপনিও। ধিক্কার জানাই এই রকমের নারীদেরকে আমি। আচ্ছা, এখন আমি একটা কথা বলতেছি, দেখেন এই যে বিরোধী দলের কথা আমি যে দেখেন তারা বিরোধী দলকে এদেরকে বলবো কিন্তু বাস দেবো তাদেরকে। এদেরকে বাসটা খারাপভাবে দেব। এরা অনেকেই অনেক কিছু বলে না। আমার কাছে ধরা খাইছে। আপুরা ভাইয়েরা আপনারা একটু দেখবেন এটা। কারণ এরা বলে না, কাজ এরা মনে করে এদেরকে বরাদ্দ দেবে না। বরাদ্দ দেবে না, টাকা পয়সা ঠিকমতো দেবে না, এলাকায় কাজ করতে পারবে না। এদের কেন এলাকায় কেন পুলিশের সহযোগিতা না দেয়, কেন পুলিশকে না। আচ্ছা, এটা আমার মুখে না, আপনারা একটু হাসানাত আব্দুল্লাহর মুখেই শুনেন এই কথাগুলো। আশা করি অনেক কিছু বুঝতে পারবেন আপনারা। আমি তারপরে বলব ইনশাআল্লাহ। শোনেন তার মুখে। এবং আমাদের অনেক এমপিও আছে বিএনপির মন্ত্রীদেরকে আসলে রাগাইতে চায় না, মনে করে যে এলাকার বাজেট টাজেট বন্ধ করে দিবে, উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিবে, তাদের সাথে আসলে সম্পর্ক নষ্ট করে কি লাভ, আমার সম্পর্ক ভালো রেখেও কি লাভ। যেটা সত্য সেটা বলতে হবে। আমার এলাকার বাজেট বন্ধ করে দিবেন, দেন। আমার এলাকার উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিবেন, দেন। পুলিশ আমাকে সহায়তা না করার জন্য আপনারা ফোন দিয়ে বলে দিবেন পুলিশ যেন আমাকে সহায়তা না করে, দেন। আপনি এডমিনকে প্রশাসনকে বলে দিবেন হাসনাতের এলাকায় হাসনাতকে সহায়তা করতে করিয়েন না, দেন, সমস্যা নাই। দিন শেষে আমি এটা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ আমাদের পক্ষে আছে, দেবিদ্বারবাসী আমার পক্ষে আছে। এবং আমার বরাদ্দ বন্ধ করে দেওয়া, আমার এলাকার পুলিশকে আপনারা ফোন দিয়ে বলে দিবেন আমাকে যেন হেল্প না করে, কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে ধরেন এটা যদি মনে করেন আপনার এই ক্ষমতাটা স্থায়ী, এটা সবসময় থেকে যাবে, এটা এটা মানে মানে এটা কোনোভাবেই সম্ভব না। মানে আপনারা আমাকে অসহযোগিতা করবেন, করেন, ওয়েলকাম। দেবিদ্বারবাসী জানি, দেবিদ্বারবাসী এমনি 17 বছর ধরে বঞ্চিত ছিল, হয়তো আর কিছুদিন থাকবে। আপনারা আমার হয়তো উন্নয়ন কার্যক্রম আটকাই দিবেন, আমার বিভিন্ন কাজ আটকাই দিবেন, পুলিশ হয়তো আমাকে অসহযোগিতা করবে, এডমিনিস্ট্রেশন আমাকে হয়তো অসহযোগিতা করবে, কিন্তু সত্য বলা থেকে আমাকে বিরত রাখতে পারবে না। সংসদে চেয়ার তো কি হয়েছে, মানে কি হয়েছে ভাই? একটা লাইফে একটা জীবনে মানে দুইটা ডাল ভাত খাই বেঁচে থাকলেই তো হয়েছে, এর বেশি তো কোনো কিছু দরকার নাই। মানে মাইরা ফেলবেন, ফাইন, মাইরা ফেললে একটা বৃহৎ, একটা মহৎ কোনো কিছুর জন্য মৃত্যু, একটা স্বাভাবিক একটা বিছানায় পড়ে মৃত্যু, দুইটা তো সেম না। একটা মহৎ কিছুর জন্য মৃত্যু, আমি নিজেই তো আত্মতুষ্টিতে থাকবো যে না, এটা মহৎ কিছুর জন্য মারা গিয়েছে বা মেরে ফেলা হয়েছে। সো হোয়াট? পরিবার, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত চাহিদা সবকিছুর ঊর্ধ্বে উঠে এই বাংলাদেশের দলের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের স্বার্থ আমাদের প্রয়োজন। এসালম, আমি সংসদে প্রশ্ন করেছিলাম বাংলাদেশের শীর্ষ 20টা ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা দেওয়ার জন্য। তো আমি সাহেব আপনার ৮২,০০০ কোটি টাকা মিনিস্টার, উনি 20টা ঋণখেলাপির তালিকা আমাদেরকে দিয়েছেন। এই 20টার মধ্যে 9টাই হচ্ছে এসালমের প্রতিষ্ঠান। এই এসালম ইসলামী ব্যাংক থেকে ৮২,০০০ কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে ওনারা হচ্ছে ঋণখেলাপি করেছে। ৮২,০০০ কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে নিয়ে গিয়েছে এসালম। আপনার ইন্টারিম গভর্নমেন্ট যখন আসলো, ইন্টারিম গভর্নমেন্টের আপনার হচ্ছে যিনি গভর্নর ছিলেন, এই গভর্নর কি করলেন, এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য
36,000 কোটি টাকা রিফিল করলেন যেন এই ব্যাংকগুলা জনগণকে এই টাকাটা দিতে পারে এবং ব্যাংকগুলাকে যেন বাঁচানো যায়। 36,000 কোটি টাকা, 36,000 সিআর। এখন যেটা হয়েছে, গতকাল একটা ব্যাংক অর্ডার পাস করাই নিলেন মেজরিটির বড়াই দিয়ে। ব্যাংক অর্ডারে কি আপনারা আছে? তো শুনলেন এই অর্ডারে আছে ব্যাপারটা নিয়ে, আপনারা কি আগের মনে যারা করেন? মালিক দেখেন, ছিল, যারা ব্যাংকগুলাকে সেই নষ্ট করেছে, এসালোকে যারা ব্যাংকগুলাকে একদম তাকে কিন্তু এখন সব মানে সুযোগ ধ্বংস সুবিধা করে দিয়ে দিয়েছে দিল। বাংলাদেশের মাত্র অর্থনীতিকে আওয়ামী লীগের সময়, এবং 7% এই ব্যাংকগুলাকে চুরি করে ঋণ টাকাগুলোকে পরিশোধ বিদেশে করলে নিয়ে গিয়েছে। ওই যে তার কোটি 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 এই হাজার হাজার গভর্নমেন্ট কোটি টাকা স্ট্রিক্ট আইন করেছিল সব তাদের। শেষ। এই চোরকে দিয়ে দিল, ঋণ খেলাপিকে দিয়ে দিল। দেখছেন, ওই যে বলছে না দিল্লি নয় পিন্ডি নয় আগে বাংলাদেশ, এখন সেজন্যই সবার আগে সফরে যাচ্ছে সেই ইন্ডিয়াতে। কথা বুঝেন না? আর কিছু বলতে চাইলাম না, আমি এই বিষয়টার কথা বললাম না। আর বিরোধী দলের কথা বলবো, বিড়াল হইয়া সংসদে যায়েন না, দরকার নাই। জামাত ইসলাম আপনাকে আমরা বিরোধী দলে পাঠাবো না, এরপর 3 নাম্বার 4 নাম্বারে পাঠাবো, কোনো দরকার নেই। বিড়াল পাঠাবো না আমরা ওখানে কোনো, ঠিক আছে? এই হাসানাত আব্দুল্লাহর মতো কথা বলতে লাইভ করবেন এরকমের, জনগণকে জানাই দিবেন, জনগণ জানতে পারবে সবকিছু, এরকম একজন হন, কথা বলতে হবে ওখানে। ওখানে বিড়াল পাঠাইনি, ঠিক আছে? আর অনেকেই বলতেছেন, ইদানিং আমি শুনতেছি যে এখানে কি রুমিন ফারহানা সে এনসিপিতে যোগ দেবে। এত পাগল হয়ে যায় না রুমিন ফারহানা, এত পাগল হয়ে যায় না। আপনারা যারা ওই এনসিপির যারা এই যে অল্প পানিতে লাফাইতেছেন না, পুটুস পুটুস করতেছেন না, এগুলার গুনায় ধরা টাইম কোথায় আছে? একটার অস্তিত্ব থাকতো জামাত ইসলাম পাকের নিচে না ঢুকাইলে এগুলারে, হ্যাঁ? এই 2-1 জন ছাড়া, এই হাসান আব্দুল্লাহ ধরেন, তারপরে আর এক ইয়ার কথা বলবো, সাজিশ আলমের কথা বলেন, এরকম 2-1 জন ছাড়া একটারও চিনতো, একটার পাত্তা থাকতো কোনো? পাত্তা থাকতো কোনো? বড় বড় কথা যে বলেন, রুমিন ফারহানা যাবে আপনাদের সাথে, কিভাবে সব এগুলো কল্পনা করি না। এগুলো নিয়ে অনেকে অনেক ভিউ পাওয়ার জন্য ভিডিও তৈরি করে। আপুরা ভাইয়েরা কান দিবেন না, আপনারা আপু যখন সত্য ঘটনা হবে আমি আপনাদেরকে জানাবো, জীবনও এটা করবে না, যদি করে সেটা জানাবো আপনাদেরকে। মিথ্যা কথা একটা, মিথ্যাটা রটনা করা যায়, মানে কি বলবো আর, কি আর বলার আছে এখানে? এই জীবনে করবে? ওই দেখেন না কয়দিন আগে যাইয়া ওই যে নাহিদ ইসলামরা যাইয়া ওইখানে সজীব সজীব মোহাম্মদ আসিফ ভুইয়া দেখছে তো যাই টুপি টাপি পরে আসছে চরমনাইতে যাইয়া, দেখছেন না আপনারা? মানে তেল তাল মারতে গেছিল আর কি, যে কোনো রকম যদি কোনোখানে আবার ওখান থেকে, মানে এগুলো আসে প্রতারণা করার জন্য। উচিত কি জামাত ইসলামের উচিত এগুলারে প্রত্যেকটা ঘাড় ধরে বাড়ি করে দেওয়া, এই মুহূর্তে উচিত বাড়ি করে দেওয়া উচিত। এরা কিন্তু পানি করে গল্প শুনছেন, ওই যে পাখার নিচে বসে পর সব কেটে ফেলে পানি করে পরে ডুবে মরে পানিতে, এরা ওই নিচে এরা পর কাটতেছে, পাখনা কাটতেছে। এরা জামায়াতের উপর ভর করে, এই এনসিপি জামায়াত ইসলামের উপর ভর করে এরা এখন প্রভাবশালী হচ্ছে, এদের পপুলারিটি পুট আপ করতেছে, জাহির করতেছে। কথা বুঝছেন? মিলিয়ে দেখবেন আমার কথাগুলো, কেউ মন খারাপ করবে না। আপনার আপু সত্য কথা বলে, করার পরে একটা সময় দেখবেন এখান থেকে ছিটকে পড়ে যাবে, হ্যাঁ? কিন্তু আমি মনে করি এদেরকে এখনই বের করে দেওয়া উচিত, এখনই বের করে দেওয়া উচিত। এদের এক একজনের কথার পাওয়ার ভাব একটু দেখিয়েন, সোশ্যাল মিডিয়া আছে, ঠিক আছে? দেখিয়েন, এগুলো থাকবে না। এদেরকে চিনতো কে? কয়জনে চিনতো এদেরকে? এই শুধু এই কয়েকটা পরিচিত মুখ ছাড়া কি করতে পারতো? কি করতে পারতো এরা? কিছুই করতে পারতো না। আজকে জামাত ইসলাম আশ্রয় দিছে, এতগুলো আসন পাইছে, তাদেরকে যেভাবে সহযোগিতা করছে ইলেকশনের সময়, এটা মানে কি বলবো, এটার ইতিহাস হয়ে থাকবে। ওরা মানুষদের, ওরা এগুলো মনে রাখবে যে জামাত ইসলাম কিভাবে তাদের সহযোগিতা করছে। অনেকেই ভুলে যাচ্ছে, ভুলে যাবেন না, অনেক কিছু কানে আসতেছে কিন্তু যখন ধরবো না ধুয়ে দিব একদম। এই এনসিপি টেনসিপি গোনার সময় থাকবে না, তখন কিন্তু এগুলো গোনার টাইম থাকবে না, ধুয়ে দেবো একদম। হ্যাঁ, দেখেন একটা কথা বলি, সেটা হলো যে এই যে 16 মাসে 2000-এর উপরে আন্দোলন হয়েছে, দেখছেন না আপনারা? যখন ইউনূস সরকার ক্ষমতায় ছিল, দেখছেন? আপনারা কি রহস্যগুলো একটু বের করে দেখছেন? তারা এখন কোথায়? সেই আন্দোলনকারীরা কই? সেই আন্দোলনকারী রাস্তায় নাই কেন? কারা করাইছে এগুলো? আপনারা বুঝে নেবেন। আমি আর কিছু বলতে চাই না। বুঝতে পারলে কমেন্টসে জানাই দিয়েন। আপনারা জানাবেন। ঠিক আছে? ও আরো একটা কথা বলি, ভুলে যাব। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন। আমি আর বেশি বাড়াবো না। আমি যে আমার মেম্বারশিপ সেটা আমি চালু করে দিছি। অনেকেই আমাকে কমেন্টস করেন, আপনার সাথে যোগাযোগ করব কিভাবে, কথা বলব কিভাবে, আপনাকে জানাবো কিভাবে, তথ্যগুলো জানাবো কিভাবে। আপনারা চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এখন। আমি আলহামদুলিল্লাহ আমার জয়েন মেম্বারশিপ চালু করে দিয়েছি। আপনারা আমার আম চ্যানেলে ঢুকবেন, সেখানে দেখবেন জয়েন লেখা আছে, যেখানে সাবস্ক্রাইব তার পাশেই। ওখানে আপনারা ক্লিক করলেই আপনারা আমার সাথে জয়েন হতে পারবেন। আলহামদুলিল্লাহ। তখন আমার সাথে কোনো কিছু বলতে চাইলে, কোনো কিছু জানতে চাইলে, কোনো কিছু জানাইতে চাইলে আপনারা আমার সাথে সরাসরি করতে পারবেন, চ্যাট করতে পারবেন, এবং আমি সাথে, সাথে আপনাদেরকে রিপ্লাই করব ইনশাআল্লাহ। ঠিক আছে? এই যে দেখেন তাদের কিন্তু কোনো আন্দোলন এখন আর নাই। আছে? নাই কিন্তু কোনো আন্দোলন। সব বন্ধ হয়ে গেছে। সমস্ত পরিকল্পিতভাবে উনাকে কাজ করতে দেয়নি। উনাকে কাজ করতে দেয়নি। আমি শুনুন একটা কথা বলি। ডক্টর ইউনূসও আমাদের সাথে অনেক প্রতারণা করছে। বিশ্বাস করেন বেইমানি করছে আমাদের সাথে। আল্লাহ সবকিছুর বিচার করুক, আল্লাহর কাছে বিচার দিয়ে দিই। অনেক আশায় বুক বেঁধেছিলাম। উনি উনি লন্ডনে গিয়ে
ওনার বিবেক, ওনার সবকিছু উনি বিক্রি করে দিয়ে দিল একটা দলের কাছে। সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা বলবো, প্রমাণ সহ দিব। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। কারণ আমি এই যে এখন পর্যন্ত সম্পূর্ণ প্রমাণটুকু নিতে পারি নাই, সেজন্য কথা বলব না। তাহলে একটা কথা বলি যে দেখেন, যে ক্ষমতা, টাকা, পয়সা সবকিছুর কাছেই ভালোবাসা বিলীন হয়ে যায়। কিছুই থাকে না। ইলিয়াস আলীর বউয়ের কথা দেখেন, শুধু সেটা বললাম। তবে আপনারা দোয়া করবেন, যেদিন হাসানাত আব্দুল্লাহ, আমি আমি এটাও বলি যে তার ভিতরে কোনো অসভ্য বুদ্ধি থাকে, কোনো দেশের জন্য কোনো কিছু করে থাকে, এত কিছু না, সেটার বিচার যেন আল্লাহ রাব্বুল আলামিন করেন। কিন্তু এখন পর্যন্ত তার যতটুকু দেখে আল্লাহ যেন রাব্বুল আলামিন আমাদের দেশটার একদিন যেন তাকে, অন্তত ১ বছরের জন্য হলো তাকে যেন প্রধানমন্ত্রী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে। সে যেন হয়। এরকম একটা ছেলে আমরা চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী এরকম একটা মেধাবী, সে উঠে আসুক, এটা আমরা চাই। এখন দেখেন তারপরের কথা আমি বলি, সেটা হলো যে অনেকেই বলে যে আপা আসবে, বাংলাদেশ হাসবে। এই কথাটার উত্তর আজকের আমি দিব। আপা আসবে, বাংলাদেশ হাসবে, আপারে পাঠাইছে কে? আপারে তো কেউ বাংলাদেশ থেকে পাঠায়নি। আপাকে প্রশ্ন করছেন? আপাকে জনগণ কি বাংলাদেশ থেকে তাকে পাঠাই দিছে? অসম্ভব কথা। আপাকে আনেন না কেন? বইসা রইছেন কেন? আপাকে এনে বাংলাদেশে হাসান না কেন? একবার আপার কাছে প্রশ্ন করছেন যে ৫ টা জেলায় যে তার পরিবারের লোক ছিল, এই পরিবারের লোকগুলো যে উনি যাওয়ারও ২ সপ্তাহ আগে সব দেশ ছেড়ে পালিয়ে গেছে, কেউ নাই। এটা জিজ্ঞেস করেন, এর রহস্যটা কি? জানতে চান না কেন? তো আপনারা আনেন না কেন আপারে? আপারে আনেন, আবার বাংলাদেশে হাসান। আপা আসবে, বাংলাদেশ হাসবে, হাসান না কেন? শুনেন একটা কথা বলি, নেতার পাও চাটিয়েন না। বোকার মানুষ তো, বোকাগুলা তো তোরা, তোরা বাঙালি, তোদের মাথায় আছে কি বলবো আর গোবর আছে। কোনো নেতার পাও চাটিস না। কোনো নেতা কিছুই করবে না। আরে নেতার ছেলে নেতা হবে, নেতার মেয়ে নেতা হবে। প্রমাণ কি মিথ্যা কথা বলতেছি? আর তোরা শুধু পাও চাটবি, গাড়ির পিছে দৌড়াবি। এটাই বাস্তবতা। এটা সত্য। পাও চাটাচাটি করে বন্ধ করে দিয়া সত্য কথাগুলো বল। দেশের জন্য কিছু কর। আল্লাহর কাছেও পাবি, মানুষের কাছেও পাবি, মানুষের দোয়াও পাবি। এই নেতার পাও চাটে কিছুই করতে পারবি না জীবনে। কিচ্ছু হবে না। ওই নেতা অসুস্থ হইলে বিদেশে যাবে। আর তোমাদের ওই বাংলাদেশের মনে করো ওই হাতুড়ি মার্কা ডাক্তার দেখাইতে হবে। তাও যাবে না। কোনো রকম প্যারাসিটামল কিনে খেতে হবে। কথা বোঝো না? তার ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া পড়াইতে পাঠাইবে। আর তোমার ছেলেমেয়েরা ওই প্রাইমারি পড়তে গেলে তাদের দাঁত ভেঙে যাবে। পারবে না। উচ্চশিক্ষা তো দূরের কথা। নেতার পাওয়া চাটা বন্ধ করে লাভ কি? দেখাইতে পারবেন এখন পর্যন্ত? এই যে নেতার ছাড়া একটা সামান্য একটা ক্রিয়াঙ্গনে দেখেন, সেখানে পর্যন্ত দলীয়করণ, সেখানে পর্যন্ত। এখানে জিয়াউর রহমান সাহেব ছিল প্রধান প্রেসিডেন্ট, তার বউ আসলো, সে প্রধানমন্ত্রী, তার ছেলে এখন প্রধানমন্ত্রী, এরপর তার বউ হবে প্রধানমন্ত্রী, এরপর তার মেয়ে হবে প্রধানমন্ত্রী। আপনার ৫-৪ লাভ কি? কিছু পান? হ্যাঁ? ওই পাচাটা বন্ধ করেন। যেখানে যাবেন দেখবেন ওই পাচাটিয়েন না, সত্য কথা বলেন, সৎ পথে চলেন। কিছু একটা দেশের জন্য করেন। মানুষে মনে রাখবে সারা জীবন। একটা কথা বলে সেটা মনে রাখবে। এই পাচারটা কোনো লাভ নাই। ঠিক আছে? ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।